শাহজালাল ইয়ামানি মুজাররিদি কেন আসলেন? গৌরগোবিন্দ জুলুম করেছিল। জুলুম কি? শুধু কুরবানি করার অপরাধে, কুরবানি করার কারণে বুরহানুদ্দিনের চোখের সামনে তার নবজাতক ছোট্ট বাচ্চা কলিজার টুকরা একটাই মাত্র সন্তানকে, তার কলিজার টুকরা একটা মাত্র সন্তানকে বুরহানুদ্দিনের সামনেই, আহা, তার বাবার সামনেই সন্তানটাকে জবাই করা হলো। এই দৃশ্যখানা দেখে বাবা চিৎকার মেরে সেই দিন কেঁদেছিল, কিন্তু তার চিৎকার শোনার মতো দুনিয়াতে কেউ ছিল না। তার হাতটা কেটে দেওয়া হলো। তার হাত কাটার সময় সে চিৎকার করেছিল, সেই চিৎকারের আওয়াজ এই দুনিয়ার কেউ সেই দিন শুনে নাই। কিন্তু সেই লোকটা যখন দিল্লিতে বসে আল্লাহর ওলির সামনে কথাগুলি বললেন, শাহজালাল ইয়ামানি বললেন, তাহলে আমি থাকতে এই জমিনে এত বড় জুলুম আর হতে দেওয়া হবে না। এই জুলুমের প্রতিশোধ নিতে হবে, এই জুলুমের প্রতিকার করতে হবে। আল্লাহর ওলি জুলুমটাকে চিরদিনের জন্য জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি ৩৬০ জন আল্লাহর ওলি নিয়ে জমিনে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিন তার জায়নামাজ সুরমা নদীর মধ্যে বিছিয়ে দিলেন। তার জায়নামাজ সুরমার পানি ডুবাইতে সাহস পায় নাই। আমরা তাদের রুহানি আওলাদ, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের হাতের দেওয়া মুসলমান। কথা বলেন না, আমাদেরও থাকতে হবে সেই রকম ইনসাফ। কথা ঠিক আছে কিনা? আমাদের সেরকম ইনসাফ দেখতে হবে, কিন্তু কিচ্ছু নেই। আমু নাই, সালাও নাই। তো আমি চিন্তা করি যে ভূমিকম্প আমাদের দেশে আসবে না, তো বঙ্গোপসাগরে যাবে নাকি? ওটা বাংলাদেশে আসবে, আজ আসলেও আসবে, কাল হলে আসবে। এদেশের কোটি কোটি মানুষ মরে যাবে, মেরে ফেলবে আল্লাহ। কি জাতিরে এই বুঝাইয়া ওয়াজ করে যেহেতু বুঝাইতে পারলো না, তাহলে এবার ভূমিকম্প লারা দিয়ে এটা শেষ করি, না এটা সোজা হইতো না। না, সোজা হইতো না। তো আপনি জানেন পৃথিবীর এত ডায়াবেটিস রোগী বাংলাদেশের মতো কোনো দেশে আছে আমার জানা নাই। এদেশের 18 কোটি মানুষের ভিতরে মনে হয় 12 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কারো ডায়াবেটিস হয়েছে, কারো হওয়ার জন্য ডায়াবেটিসে ওয়েটিংয়ে রাখছে, যে তোমার ওয়েটিংয়ে রাখলাম, অপেক্ষা করো। কথা খারাপ করিনি, কিন্তু গবেষণায় আসছে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। কেউ সরাসরি, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ। এটা যদি হয় তাহলে হার্টের সাথে কত রোগী আক্রান্ত এবার বুঝে। যারা একবার হার্টের রোগী একবার হয়েছে, তার হার্ট আর কোনোদিন ভালো হয়নি। একবার যারে ডায়াবেটিস ধরছে তার আর কোনোদিন সারে নাই। আর ক্যান্সার যারা একবার হয়েছে তার আর জীবনে কোনো অ্যান্সার নাই। ব্রেন স্ট্রোক একবার যে হয়েছে সে পাগল হয়েই মরে গেছে, সে আর কোনোদিনই সুস্থ হয়নি। বুঝতে পারছেন? এগুলি আল্লাহর দেওয়া গজব, এগুলি আল্লাহর দেওয়া গজব, প্রকাশ্য গজব। তারপরে মানুষ কেন যিনি বুঝে না। এই যে ফিলিস্তিনের 1.5 লক্ষ মানুষকে ওরা মারলো এই কয়েকদিনে, 2 বছরে, 75 বছর ধরে ওদেরকে মারতেছে। 75 বছরে কি কোনো পৃথিবীর কোনো বিবেক তৈরি হয় নাই? দুনিয়ার যারা মরল আছে তাদের কাছে কোনো ইনসাফ নাই। আজও পর্যন্ত ওদেরকে যারা মারতেছে তাদের কোনো বিচার হয় নাই। এই জন্য আল্লাহ সারা পৃথিবীতে করোনা দিয়ে দিল। করোনা দিয়ে প্রায় লক্ষ 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 মানুষকে কেড়ে নিল। শুধু ইউরোপ মহাদেশ থেকে, আমেরিকা থেকে শুরু করে প্রায় 30 লক্ষ মানুষের জীবন আল্লাহ কেড়ে নিয়ে নিল। 30 লক্ষ পরিবারের চোখের পানি আল্লাহ ঝরায় দেখাইলো। দেখ দেখ, আপনজন চলে গেলে তার বেদনা কত কঠিন হয়। তারপরেও পৃথিবীর মানুষের বোধোদয় হয় নাই। এরপরেও তারা শুধু রোহিঙ্গা না, সারা পৃথিবীতে তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে অসংখ্য মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে। শুধু ইরাকের 4 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। আজও পর্যন্ত প্রেসিডেন্ট বুশরে কোনোদিন আদালতে দাঁড়া করাইতে পারে নাই। তার অর্থ হলো পৃথিবীতে কোনো ইনসাফ নাই, পৃথিবীতে কোনো ইনসাফ নাই, পৃথিবীতে কোনো ইনসাফ নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা
তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা। ন্যায় তোমরা কখনো অন্যায় করবা না, তোমরা দুনিয়াতে ন্যায় করবা। ন্যায় ন্যায় করবার, ইহসান করবা, দয়া করবা। তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইনসাফ করতে যে নিজের সন্তানকে পর্যন্ত তিনি ছেড়ে দেন নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো ছেলে যদি ধর্ষণ করে, তার বাবা ছেলেরে বাঁচানোর জন্য আদালতে যাইয়া অমুকরে তমুকরে তমুকরে সেরে ধরে, এরে ধরে, এরে ধরে, এরে ধরে, এরে ধরে, এরে টাকা দেয়, এরে পয়সা দেয়, এটা করে সেটা করে। বাপের কি বিবেকের ভিতরে কি কুত্তায় পেশাব করছে? হ্যাঁ, তোমার ছেলে ধর্ষণ করছে, তুমি উল্টে ছেলের জেলখানে দিয়ে ভরে দিবা। তুমি ফুলা বাঁচাইতে যাও কে? তোমার বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করছে। কি কথা আমি খারাপ কইছি ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে মাতমান করছে, নিজের ছেলেরে উনি শাস্তি দিছে, ফিটাইয়া ছেলের সামনে উঠাই ফেলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝেন তো আমাদের দেশের মানুষের কোনো হিসাব নেই। মামলা দিতে যে আদালতে যে প্রশাসন যে ওই বিজ্ঞ কি অ্যাডভোকেট সাহেব বলে কেমনে দিলে লেখলে মামলা খুব মজবুত হবে, এটা কথা ঠিক আছে না ভাই? তো মামলার বিসমিল্লাতে শুরুই তো হয় ভুল দিয়ে, শুরুই ভুল দিয়ে হয়। আর এই দেশের কথা তো বলে লাভ নেই, 500 টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়। হ্যাঁ, আদালতের দ্বারা গেদ 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 করে সাক্ষী দিয়ে চলে আসবে, টিয়া পাচ্ছে। বাপ রে বাপ, মুসল্লি বিরাট বড় বুজুর্গ আবার সেজদাত পড়ে গেছে সুবহান রাব্বিল আলা, মোনাজাতে আল্লাহ মাফ করে দিও। শয়তানে চিন্তা করে ওরে সিটারে সিটার, কত বড় সিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারই করিনি। আল্লাহ আমার সেজদায় পছন্দ হইয়া আমার মুআল্লিমুল মালায়েকা বানাই দিছে। পরে লাস্টে আমি সব ধোঁকাবাজি করছি, হিংসা করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ আমারে তারাই দিছে। কানা মিনাল কাফিরিন বলে স্থায়ীভাবে আমারে কাফের ঘোষণা করে দিছে আল্লাহ, শুধু অহংকার করার কারণে। আর ওরা 60 বছরের জিন্দিগি ভাইয়া কলার ভিতরে বিষ মিশে, আপেলের ভিতরে বিষ মিশে, পেঁপের ভিতরে বিষ মিশে, পানিতে ভেজাল দেয়, চালি ভেজাল দেয়, ডালি ভেজাল দেয়, পেঁয়াজের দাম বাড়াই দেয়, কমই আপনার আলুর দাম বাড়াই দেয়, পটলের দাম বাড়াই দেয়, খাবারের দাম বাড়াই দেয়, ডিমেরও দাম বাড়াই দেয়। ওরা কত বড় সিটার। শয়তানে চিন্তা করে বাংলাদেশে থাকার সাথে আমি যাই গে, এলে আমার বহুত খলিফা দেশে আছে। শয়তানে চিন্তা করে আমার খলিফা দেশে অনেক আছে, আমি যাই গে, আমার আর দরকার নেই। আমি খলিফা যেগুলো নিয়োগ করছি ওরাই সেটি দিবে। ঠিকই তো সাজতেছে, ঠিকই ভাই। সামাজিকভাবে যে আমরা কতটা অবক্ষয়ের ভিতরে আছি ভাবলে আপনার গা শির উঠবে। আপনি একটু উন্নত বিশ্বের দিকে তাকান, চীনের দিকে যান। চীনের মেয়েরা নিজেরা কৃষিকাজ করে, কিভাবে কোন জায়গায় একটু জমি ওরা দেখবেন অনাবাদি রাখে না, জায়গা পাইলেই সেখানে গাছ লাগাই দেয়, জায়গা পাইলেই সেখানে ফসল ফলানোর চিন্তা করে। আর আমরা দেশের বেডিরা ঘরের ভিতরে বয়ে বয়ে চিন্তা করে শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। কথা ঠিক আছে কিনা? শ্বশুরের ঘর থেকে কেমনে বার করবে বেডিরে, এটা চিন্তা করে। তো এ দেশের উন্নয়ন কেমনে হবে? সব দোষ হলো স্টার জলসার আলো শয়তান। এ দেশে উন্নয়নের চিন্তা করা যায় না তো। কি যে অসুস্থতার ভিতরে আছে আপনি ভাবলে গা শির উঠবে। কেমনে জাতিরে বুঝাইতে হবে? এজন্য এদের পরিবর্তন করতে হলে গ্রামে গ্রামে ক্যাম্পিং করতে হবে, সরকার আলাদাভাবে ক্যাম্পিং করতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে নারীদেরকে নিয়ে ক্যাম্পিং করতে হবে। এই আলাদা প্রজেক্ট তৈরি করতে হবে, সরকারের আলাদাভাবে করতে হবে। কিন্তু করবো কেন? সরকারের ঠিক করার লাগে এখন আমরা ক্যাম্পিং করার দরকার। কি কথা ঠিক আছে কিনা? আমরা জনগণের ক্যাম্পিং করতে হবে, তোমরা আসো আমরা সুন্দর করে নসিহত করে বুঝাই। তোমরা যা শুরু করছো তো আমরাও তো সুখে থাকতে দেবো না, ঘুমাইতে দাও না। সকালবেলা ঘুমতে উঠে দিয়ে একটা ফুরুট করে গুলি মেরে দিয়ে একটা চিৎ করে ফেলাই দিছে। তো ঘটনাটা কি? এরকম যদি চলতে থাকে তো আগামী দিন আমরার বাচ্চা কাছেরও তো কোনো নিরাপত্তা নাই। কি কথা কর না কেন? আসেনি না, কোনো নিরাপত্তা নাই তো।
প্রিয় উপস্থিতি হাজিরিন, কিভাবে বললে যে আপনারা বুঝবেন আমাদের পরিবর্তন হওয়া দরকার, আমাদেরকে মুসলমান হওয়া প্রয়োজন, নবী সাহাবীদের আদলে মুসলমান হওয়া দরকার, আমাদের সে আদর্শ নিয়ে বেঁচে থাকা দরকার যে আদর্শ ওলিরা তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। একটু চিন্তা করেন তো, খাজা বাবা আজমিরি কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি, সেই সময় এমন মিডিয়া ছিল না, এমন বড় বড় সেমিনার ছিল না, মহাসম্মেলন ছিল না, বড় বড় মিছিল মিটিং ছিল না, মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। তামামি উপমহাদেশের রন্দে 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 সেই সময় শুধু পূজা অর্চনা ছিল, রন্দে 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 পূজা অর্চনা। খাজা বাবা আজমিরের জবান কত পরিশুদ্ধ ছিল, তার কালবের রুহের ক্ষমতা কত মজবুত ছিল। খাজা বাবা আসলেন, আসার পরে তিনি কি দাওয়াত দিলেন, কেমনে কথা বললেন, তিনার আদর্শ দেখে, তিনার কামালিয়াত দেখে একজন না দুজন না, সেই দিন 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না আরো জোরে, জোরে 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 বুঝাইতেছি। ওলিদের কাছে ইসলাম নিরাপদ, কথা বল না কেন? ওলিদের কাছে ইসলাম নিরাপদ ছিল, ওলিদের কাছে ইসলাম নিরাপদ। ইসলাম যদি এই জমিনে কালেমার পতাকা উড়াইতে হয়, তো মনে রাখবেন আল্লাহ তার ওলিদেরকে দিয়ে উড়াবে। কথা বলে আল্লাহু আকবার। কি দাওয়াত সেদিন দিলেন বলেন তো? আমরা এখন এই বাংলাদেশে 15 লক্ষ আছি কোরআনের হাফেজ। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, মনে হয় যে আপনারা দুর্বল হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত লক্ষ কোরআনের হাফেজ? 15 লক্ষ। মসজিদে জুতা চুরি বন্ধ হয়েছে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ওয়াজ না হয়। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কলিজার টুকরা ছেলে আওলাদে রসুল সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি হুসেইনি রাহিমাহুল্লাহর মাজার মালাক্কার সাগরের প্রণালীর ভিতরে, ছোট্ট একটা দ্বীপের ভিতরে, খুব সুন্দর মনোরম পরিবেশ, এতই চমৎকার বাতাস আসে, গেলে আর আসতে মন চায় না, এত সুন্দর জায়গা। 900 বছর আগে কালেমার দাওয়াত দিয়ে হুজুর এখানে ঘুমিয়ে আছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত উনি ছড়িয়ে দিচ্ছেন। ভালো করে বুঝছেন তো? আমি স্পিড বোটের ঘাটে যাওয়ার পরে চিন্তা করলাম ওয়াশরুম সেরে একবারে ওযু করে পবিত্র হয়ে তারপরে যাই। ওখানে যাই আবার কোথায় কি পানি পাই না পাই, সাগরের পানি দিয়ে তো সবকিছু হয় না। গেলাম আমি ওয়াশরুম সেরে ওযু টুজু করে বের হওয়ার পরে দেখি এরকম একটা টেবিল আছে, টেবিলের উপর একটা কাঠের বাক্স, বাক্স খোলা, তো কিছু রিঙ্গিত পড়ে আছে। তা বললাম কি ব্যাপার, ওরা কি ভিক্ষা করে? কয় না। টাকা? আপনি যে ওয়াশরুমে গেছেন টাকা দিবেন না? কত দিতে হবে? 1 রিঙ্গিত দিলে হবে। তো ওদের দেশের 1 টাকা, আর আমাদের হলো 30 টাকা। আমাদের দেশ থেকে 6 বছর আগে ওরা স্বাধীন হয়েছে। তাহলে চিন্তা করেন আমরা কত বড় ধনী। বুঝতে পারছেন? আমাদের দেশের প্রায় 20-30 লক্ষ মানুষ ও দেশে যে কাজ করে, বুঝতে পারছেন? তাহলে আমরা কত বড় ধনী এবার চিন্তা করেন। ওদের 1 টাকা আর আমরা 30 টাকা, অথচ স্বাধীন হয়েছে আমাদের থেকে মাত্র 6 বছর আগে। আর এখন আমরা গুতাগুতিতে আছি, উরে গুতাগুতি। সারা দুনিয়ার মানুষ চিন্তা করি এরা এরকম গুতাগুতি করতে পারে, তো ওরা আর আমরা দেশে ঢুকতে দেবো না। এই জন্য আমাদের পাসপোর্টের দিকে তাকাইলে ওরা চিন্তা করে অভাগা জাতিরে ঢুকতে দিয়ে পরে আমরা দেশে গুতাগুতি করব। হ্যাঁ, আপনার ঢুকতে দেয় না। পাসপোর্ট দেখলে খালি এমনি তাকায়। দেখে যে সাইজ ঠিক আছে কিনা, সাইজ সুইচ দেখে, নথিপত্র দেখে, পাসপোর্ট আতায়, কাগজপত্র দেয়। চিন্তা করে এটা কোন কেমনে ঢুকতে দেবো, খানে এরা চিন্তা করে এখানে কাগজ কলম তো কোনো ঠিক ঠান্ডা নাই, এরা ডরায়। তো খুব মনোযোগ দিবেন। তো
আমি 1 রিঙ্গিত দিলাম, দেওয়ার পর বললাম যে টাকা নিবে সে গো, সে নাই। তাহলে টাকাও আছে, আবার মানুষ টাকাও দিয়ে যায় পেশাব করে। হ্যাঁ, অসুবিধা নেই তো। তা বলে যে টাকা নিবে, টাকা চুরি করে নিয়ে যায় না। হুজুর এটা কি গুলিস্তান পেয়েছেন নাকি? আমরা যদি গুলিস্তান হইতো টাকাও চলে যেত, বাথরুমও লয়ে যেত। বুঝতে পারছেন? আপনি চিন্তা করেন যে মানসিক ভাবে 30 বছর ওদের থেকে আমরা পিছনে পড়ে রয়েছি হিসাবে। ওদের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের তালা ভাঙিয়ে চুরি টাকা চুরি করে। তাহলে কত বছর পিছনে পড়ে রয়েছে আপনি ভাবেন। ওদের দেশে 65% মুসলমান, 35% অন্যান্য ধর্মের মানুষ, আর আমাদের দেশে 85% মুসলমান, 15% অন্যান্য ধর্মের মানুষ। তো আমরা এই দেশে এত ওলি আল্লাহ আসছে, এত দাওয়াত দিল, এত নসিহত, এত ওয়াজ, এত নসিহত, প্রত্যেক জুমাতে হাজার হাজার মসজিদে হুজুররা ওয়াজ করে একবারে তুফান বয়ে ফেলাইছে। এই যে মানুষে বুঝাচ্ছে, ওয়াজ শুনে নামাজ পড়ে এসে বিড়ি 2টা টান দিলি ওয়াজ শেষ। হ্যাঁ, আর ওয়াজের কথা মনে থাকে না। হুজুর এত সময় জাহান্নামের ভয় ডর দেয়ছে, বিড়িটা টান দিয়ে খুব টেনশন বাড়ছিল। টান দেওয়ার পরে টেনশন যা আছে সব শেষ, আর জাহান্নামের ভয় ডর কিচ্ছু নাই। এলো হচ্ছে আমাদের দেশের ওয়াজ। কি যে ওয়াজ শোনাবো, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আরে কি যে ওয়াজ করতাম, কার ওয়াজ করবো? ফুল আড্ডা করবো, না বেটার বোর্ডটা করবো, না বাড়ির ঘরের ভিতরেরটা করবো, না বেটারটা করবো, না কোনটা করতাম ওয়াজ? তাল খুঁজে দিচ্ছি, সারা শরীরের ভিতরে গান ঢুকছে, মলম যে কোন জায়গা দিব হেঁটে চিনতে গুলকে দিতেছি না। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমাদের দেশে দুর্নীতি না আছে। কি আসতে কনকা জোরে বলেন? এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি না আছে। হাই হাই হাই। এই জন্য ভূমিকম্প মাঝে মধ্যে লারা দিয়ে আল্লাহ বুঝাই দিয়ে যায়, তোরা যদি না থামিস তাহলে কিন্তু জোরে করে দিব। আল্লাহ খালি সতর্ক করে দি, মাঝে মধ্যে একটু লারা দাও। তো লারা দেওয়ার পরে এ জাতি ঘর থেকে বেরোয় আইসে মসজিদে ঢুইকে সেজদা মজদা দিয়ে ফরে রক্তে আর খুঁজে পাওয়া যায় না। কিরে কই গেছে? প্রথমে একটু লারা দিছিল, খুব ডরাইছিলাম। এরপর আর নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, গুরুত্বপূর্ণ কথা এগুলি। আমাদেরকে মুসলমান হতে হবে, একেবারে টাটকা মুসলমান। নীতিতে মুসলমান হওয়া আমাদের জন্য অত্যন্ত বাঞ্ছনীয়। নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে মুসলিম হতে হবে, আদর্শিক মুসলমান আমাদের হতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন মানুষ বানায়া, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরিকে আল্লাহ পাঠালেন। দেখবেন কোন গরু নির্দিষ্ট সময়ের আগে তার বাচ্চা রেখে পালিয়ে যাবে না। ওই গাভীটা তার বাচ্চারে নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত দুধ খাওয়াতে থাকবে। আচ্ছা বলেন তো, এই গাভীটাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর বিষয়টা দুনিয়ার কোনো প্রাণীবিদ্যা প্রাণী বিজ্ঞান তাকে শিখাই নাই। প্রশ্ন রাখবেন, হুজুর কে তাকে শিখাইলো? আমার রব, আমার আল্লাহ তাকে শিক্ষা দিয়ে দিলেন। একবার আওয়াজ তুলে বলবেন কি মারহাবা। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা রে, আকাশ থেকে গজব আসবে, বালা আসবে, তোমরা অপেক্ষা করো। পাথরও নিক্ষেপ হতে পারে, ভূমিধস আর ভূমিকম্প হবে, নতুন নতুন রোগ আসবে, ওই রোগে বহু মানুষ মারা যাবে, আক্রান্ত হবে। আল্লাহ নবী বললেন কয়েকটা কারণ, 14 কারণের একটা কারণ নবী বললেন, পৃথিবীতে বলৎকার সমকামিতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বাড়বে, বেহায়াপনা বাড়বে, প্রচুর পরিমাণে জেনা হবে। আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকান, শুধু জেনা আর জেনা, শুধু জেনা আর জেনা। সারা দুনিয়াতে যদি তাকান, শুধু জেনা। এত পরিমাণে জেনা ব্যভিচার বেড়ে গেছে, হিসাব করলে আপনার গা শিহরে উঠবে, হিসাব করলে গা শিহরে উঠবে। এত পরিমাণে জেনা ব্যভিচার বেড়ে গেছে, হিসাব করলে আপনার গা শিহরে উঠবে। উন্নত বিশ্বের দিকে যদি তাকান, ওদের অনেক কিছুই ভালো, কিন্তু একটা দিক খুব মারাত্মক, ওরা বিয়ে করার আগেই বাচ্চা নিয়ে নেয়। বুঝেন তো?
ও যারা মেসির ভক্ত আছেন, ও বিয়ে করার আগে বাচ্চা বলে দুটো হয়েছে। হ্যাঁ, যারা নেইমারের ভক্ত আছেন, ওর মতো চুল কাটে, মুরগা কাটিং দিছে। কদিন আগে যে রোনাল্ডো না রোনালদিনহো কোনটা ছিল, হাতে টাক করতে মাথায় কদ্দূর এখানে চুল রাখতো আর সারা মাথা দিয়ে টাক করতো। ফুলাফানে দেখি ওইভাবেই সুন্দর করে চুল রে কাইটে বাটাম চালান দিয়ে দিচ্ছে। আমি হাসি আর চিন্তা করি, ওরে ফাগলের গোষ্ঠী রে, এগুলো কোন ফাগলের ধরছে? কে রোনাল্ডোর মতো কাটিং দিয়ে দিচ্ছে, কাটাই হবে চুলের কাটিংটা ওইভাবে দিচ্ছে। মানুষ কতটা অসুস্থ মস্তিষ্ক ভাবলে গাঁশি রুজবে। অসুস্থতা মানুষের হৃদয়টাকে ব্যাধিতে আক্রান্ত করছে। এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিছে, নিয়ে আইয়া তুহান নফসুল মুতমাইন, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। হে প্রশান্ত আত্মা, তুমি আমার দিকে আসো। এই হিসাব করলে আপনি আত্মা খুঁজে পাবেন না, নফসে মুতমাইন্না পাবেন না। তো নফসে আম্মারা দিয়ে তাম দুনিয়া ভরে গেছে। তো বলে হুজুর, পৃথিবী কেন টিকে আছে? অমিয়া, পৃথিবী আমরার জন্য টিকে না। পৃথিবী টিকানোর জন্য আল্লাহর শহরে শহরে কোনায় কোনায় কিছু কুতুব আছে, কিছু অলি আছে, কিছু আক্তাব আছে, কিছু আফদাল আছে, কিছু মুজাদ্দিদ আছে, কিছু আল্লাহর মেহবুব আছে, বুজুর্গরা আছে। তারা ওই রাতের আধারে দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদে, রব আপনি গজব দিয়েন না। ওরা না হয় না করছে, আমি তো আপনাকে ডাকতেছি, আল্লাহ আপনি গজব দিয়েন না। আব্দালরা বসে বসে জিকির করে, আল্লাহ আপনি গজব দিয়েন না। আল্লাহ কুতুবরা কান দেয়, বলে রব্বি গজব দিয়েন না, আমি তো আপনাকে ডাকতেছি, আল্লাহ গজব দিয়েন না। এদের কারণে আল্লাহ আমাদের গজব দেয় না, নাহলে আকাশ থেকে পাথর নিক্ষেপ হইতো। গতকাল যেই বাচ্চাটাকে আগুনের ভিতরে পুড়িয়ে মারা হলো, এই কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসার কথা ছিল। ও নিষ্পাপ, ওই আসিয়ার মতো কত আসিয়াকে কারণে 6 বছর 3 বছর 5 বছর 7 বছর 8 বছরের মেয়ে বাচ্চাকে মানুষেরা হায়ানার মতো ধর্ষণ করতেছে। খোদার আকাশ থেকে তো পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল। এই কথা কেন না, কেন একটারও তো বিচার হয়, একটারও তো বিচার হয়, একটারও তো বিচার হয় না। তো আল্লাহর পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, তো আল্লাহ দেন না। আল্লাহ দেন না, তো আল্লাহর আকাশ থেকে আগুন নিক্ষেপ হওয়ার কথা ছিল। মাটির ভিতর থেকে আগুন বের হয়ে জাতিকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। সমুদ্র উদ্বেলিত করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার কথা ছিল। ভূমিকম্প দিয়ে লারি লারি দেশের সমস্ত মানুষকে মাটির নিচে দাফন করে দেওয়ার কথা ছিল, শুধু এই অন্যায়ের কারণে। কিন্তু আল্লাহ দেন না। কেন দেন না? যদি কখনো মদিনাতে যান তো একটা পাহাড় পাবেন, খন্দকের পাহাড়ের পিছনে জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। প্রিয় নবী 3 দিন সেজদায় পড়ে জাবাল আবু সিলাতে কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত অপরাধী, আল্লাহ আমার উম্মত আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে মাফ করে দেন। এইভাবে কাঁদতেছিলেন একাধারে 3 দিন 3 রাত। খাওয়া দাওয়া গোসল ঘুম সব কিছু এক পাশে রেখে দিয়ে নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন। 3 দিন পরে রব বললেন, হাবিব কি চান? ওরে আল্লাহ আমার উম্মত, বলে আমার উম্মতকে আপনি কওমে লূতের মতো, কওমে নূহের মতো আপনি একসাথে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। মহা প্লাবন দিয়ে আমার উম্মতকে শেষ করে দিয়েন না আল্লাহ। কওমে লূতের মতো পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েন না আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার এই দোয়াটা আমি মঞ্জুর করলাম, ওয়াদা করলাম আপনার উম্মতকে একসাথে ধ্বংস করে দেব না। এই জন্য আল্লাহ ধ্বংস করে না। আসতে হয়ে গেল না? জোরে বলবেন না আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি সেই নবী, আমাদের সেই নবী আমাদের জন্য কেঁদেছিলেন, বিনিময়ে আমরা কিচ্ছু দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, আমরা কিচ্ছু ওনাকে দিতে পারি নাই। এই জন্য আল্লাহ গজব দেয় না। কল্পনা করতে পারবেন আসিয়ার মতো একটা ছোট্ট মেয়ের গুপ্তাঙ্গ কেটে বেলেট দিয়ে ফেরে তাকে নির্মম ভাবে হত্যা করার পর আজও পর্যন্ত আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে না আদালত। কি বিচার চান এদেশে? হ্যাঁ, কার বিচার হবে?
আমি গাছির ওঠার মতো বক্তব্য তো, এত প্রকাশ্য খুন থাকার পর আমাদের মৌলানা রইসুদ্দিন নির্মম ভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করলো। মায়ের চোখের সামনে সন্তানকে পিটিয়েছে। মা বারবার করে আফসোস করছে, তোমরা আমার ছেলেটাকে ছেড়ে দাও। একটা আলেম ছেলে নিরাপরাধ মাপ তৈরি করে তাকে হত্যা করা হলো। এত প্রকাশ্য দৃশ্যমান ফুটেজ থাকার পরেও আজও পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারে নাই। কারা করতে দেয়নি? প্রশাসনের কি হাত পা বাঁধা? প্রশাসন কেন করতে পারেনি? নিশ্চয়ই উপর থেকে ফোন গেছে। কারা ফোন দিল? কারা ফোন দিল? এইভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশে আমরা আর কারোই তো নিরাপত্তা নেই। কি কথা ঠিক আছে কিনা? এখনই আমাদেরকে সতর্ক হতে হবে, মানুষ হতে হবে মানুষের মতো। আল্লাহ তৌফিক নসিব করুন, জোরে বলে না আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ন্যায় করো, ন্যায় বিচার করো, ন্যায়ের পক্ষে থাকো। এরপর আল্লাহ বললেন ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়া। একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে ভালোবাসে। এক নম্বর হলো জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। কোনো মানুষ যদি সুন্দর হয় তাহলে দেখবেন সুন্দর একটা বাচ্চা হলে সবাই কোলে নিয়ে আদর করে চুমা খায়। বাড়ির গাভীর বাচ্চাটা যদি, ওটা বন্ধ করে দাও, ওটা লাগতো। বাড়ির গাভীর বাচ্চাটা যদি সুন্দর হয়, গরুর বাচ্চাটাও যদি সুন্দর হয়, তাহলে দেখবেন মালিক গরুর গলার ভিতরে ছোট্ট একটা ঝুনঝুনি বেঁধে দেয়। বাচ্চাটা লাফায় আর ঝুনঝুন ঝুনঝুন করে। গাভীর মালিকের মনে ভালো লাগে। খুব মনোযোগ দিবেন, এটার নাম জামালিয়াত। জামালিয়াত সৌন্দর্যের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা পাগল হয়েছিল। শুধু জুলাইখা না, জুলাইখার বান্ধবীরা পর্যন্ত পাগল হয়েছিল। হযরত ইউসুফের সৌন্দর্যে তারা মোহিত হয়েছিল। শুধু জুলাইখা না রে, যখন মিশরের মানুষেরা ক্ষুধার মধ্যে পড়ে যাইত, অভাবের তাড়নায় মিশরীরা হযরত ইউসুফের রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় বলল, ইউসুফ রে, আমাদের রাজা, তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও, আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ ডাক দিলেন জিবরাইল, আমার ইউসুফের সামনে যাও, সামনে যে আমার ইউসুফের মুখের নেকাব খুলে দিতে বলো। হযরত সাইয়েদুনা ইউসুফ মুখের মধ্যে সবসময় নেকাব বেঁধে চলতেন। নারীরা যেমন মুখের মধ্যে নেকাব বেঁধে চলে, হযরত সাইয়েদুনা ইউসুফ মুখের মধ্যে নেকাব বেঁধে চলতেন। হযরত ইউসুফ সবার সামনে মুখের নেকাব তিনি ছেড়ে দিলেন। হাজার হাজার মিশরবাসী হযরত ইউসুফের চেহারার দিকে তাকাইয়া আন্দোলন পর্যন্ত তারা ভুলে গিয়েছিল, ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত তারা ভুলে গিয়েছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইউসুফকে এতটা সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, এটার নাম হলো জামালিয়াত। দ্বিতীয় নাম্বার হচ্ছে কামালিয়াত। কামালিয়াত মানে একজন লোক যখন কামেল হয় তখন দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। দেখবেন বাংলাদেশে কত রাজা, কত মহারাজা, কত আমির, কত ওমরা, কতজনের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কত রাজনৈতিক দলের কবর, লিডারের কবর পর্যন্ত হারিয়ে গেছে। তার কবরের পাশে এখন আর কেউ যায় না। কিন্তু ৩৬০ জন আল্লাহর ওলির মাজারে এখনো মুসলমানরা যায় বসে বসে জিয়ারত করে। কি কথা কন না কেন? এটার নাম কামালিয়াত।
যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন ওলিদের জিয়ারত চলতে থাকবে। এটার নাম কামালিয়াত। রাজনৈতিক দল হিসাব করলে যদি আপনি বুঝেন 750 বছর বয়সে 750 বছর আগে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, 750 বছর পর্যন্ত আপনার মুঘল চলে গেল, নবাবি চলে গেল, এরপরে সালতানাত চলে গেল, এরপরে আপনার ব্রিটিশরাও চলে গেল। মানুষ ভেবেছিল ব্রিটিশদের সূর্য বুঝি কোনোদিন ডুববে না, কিন্তু 200 বছর পরে ব্রিটিশদের সূর্য ডুবে গেল। মানুষরা ভাবলো মুঘল সাম্রাজ্যের সূর্য বুঝি কোনোদিন ডুববে না, কিন্তু 400 বছর পরে তাদের সূর্য ডুবে গেল। মানুষ বলল সুলতানদের সূর্য বুঝি ডুববে না, কিন্তু 300 বছর পরে তাদের সূর্য ডুবে গেল। মানুষ ভাবলো নবাবীদের সূর্য বুঝি ডুববে না, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত হারিয়ে গেল। মানুষ ভাবলো পাকিস্তান বুঝি কোনোদিন যাবে না, তাও চলে গেল। মানুষ এখন ভাবতেছে আমরাই বুঝি দল ক্ষমতায় চলে আসলাম। ও কলার চিন্তা করে কোনো লাভ হবে না। মনে রাখবেন আপনারাও একসময় ইতিহাস থেকে হারিয়ে চলে যাবেন, কিন্তু আল্লাহর ওলিরা এই জমিনে টিকে ছিল, আল্লাহর ওলিরাই টিকে থাকবে। কথা বলে হিসাব কি একবারে কঠিন না সহজ? সহজ করে দিলাম, একবারে সহজ হিসাব, কঠিন কোন হিসাব না। বহু রাজা বাচ্চা আমির ওমরা, রাজনীতি চেঞ্জ হবে, মসনদ চেঞ্জ হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত যাবে আসবে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ ঠিকই থাকবে। ওই উত্তরবঙ্গের এক কানা বলছিল ওটা লাথি মেরে ভেঙে দাও। আমাকে আসতে দেখ, একবার ইটের কোনা খসায় দেখ, বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। একটু ইটের কোনা খোয়াই দেখ, তো যুদ্ধ কেমনে শুরু হয় দেখবি। রাস্তার কোনাত কোনাত মরে মরে ফিটে নি যাবি। লুঙ্গির কাপড় লুঙ্গির স্থানে থাকবে না তো, ওইটা পাবলিকে খুলে ফিটে ইয়া তারপরে মাথায় ব্যাংক দিয়ে পাগল করে রাস্তায় সেরে দেখবে বিক্রি করে খায়। বা কষ্ট হইতেছে আপনাদের? হিসাব সহজ, কঠিন কোন হিসাব না তো। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, জামালিয়াত, কামালিয়াত, কারাবাতে, হেসান। ওলিদের মধ্যে 4টি গুণ ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত। পৃথিবীর সমস্ত ওলিদেরকে আল্লাহ কামালিয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার কারণে পৃথিবীর সমস্ত মানুষরা তাদের কাছে ঝুঁকে থাকতো। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি মাজুসি, কি শিখ, কি জৈন, কি মুসলিম, কি নাস্তিক, ওলিদের সামনে গেলে তারা নিরুপায় হয়ে যাইতো। বলে কারণ কি? ওলিদের কাছে পৃথিবীর এমন এক নিয়ামত ছিল। পৃথিবীর ডাক্তারি বিদ্যা যখন শেষ হতো, ওলিদের বিদ্যা তখন শুরু ছিল। ক্যান্সারের কোনো অ্যান্সার হয় না, কিন্তু ওলিরা পানির মধ্যে একটু ফু দিয়ে দিল, চিরজীবনের জন্য ক্যান্সার ভালো হয়ে গেল। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য মানুষ যুগে যুগে ওলিদেরকে ভালোবাসে। ওলিদেরকে ভালোবাসে চেহারা দেখে না, গুণ দেখে। গুণ গুণ কথা ঠিক আছে কিনা? কি দেখে ভালোবাসে? গুণ দেখে ভালোবাসে, চেহারা দেখে না, গুণ দেখে। মানুষ মানুষকে ভালোবাসে তার গুণে, চেহারা দেখে না। অর্থবিত্ত সম্পদ দেখে না, গুণে ভালোবাসে। আমাদের দেশের রাজনীতিবিদরা একটা জায়গায় ভুল করে, তারা চিন্তা করলে আমরা টাকা দিয়ে ভোট কিনে নেব। না, টাকা দিয়ে ভোট কিনতে হবে না তো, আপনার গুণে আপনি ভোট কিনে নেন। কথা ঠিক আছে না? কি দিয়ে কিনে নিতে হবে? গুণ দিয়ে। গুণ দিয়ে আপনি গুণে আপনি কিনে নেন, মানুষের হৃদয় জয় করেন। মানুষের হৃদয় জয় করেন, মানুষ আপনাকে জয় করে নেবে। হৃদয় জয় করে নেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সময়ের স্বল্পতা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বলেন 3-4টা কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি যত সময় দিবেন, বন্ধুর সাথে যত সময় দিবেন, বাচ্চাদেরকে যত সময় দিবেন, আত্মীয় স্বজনকে যত সময় দিবেন, যত কাছাকাছি রাখবেন, এই কারাবাতের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আর 4র্থ নাম্বারটা হলো এহসান। এহসান মানে দয়া। এহসান মানে কি? জোরে বলেন, দয়া। একসাথে বলেন, জোরে বলেন কি? জোরে বলেন কি? এখন দয়া কাকে করবেন? সমগ্র সৃষ্টিকে দয়া করতে হবে। আপনার বাড়ি যে কুত্তাটা আছে না,
ওকে যদি লাথি মারেন তো কিয়ামতের ময়দানে ও মামলা দিবে, আল্লাহ আমার মালিক আমাকে লাথি মারছিল, আল্লাহ দুনিয়ার কোনো আদালত ছিল না, আমি আজকে ফয়সালা চাই। আপনার বাড়ির যে বিড়াল আছে, এই বিড়ালটাকে খাবার না দেওয়ার কারণে সহিহ বুখারীতে নবী বললেন এক মহিলাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলেন। শুধু বিড়ালটাকে খেতে দেয় তো না, বেঁধে রাখতো, না খেয়ে খেয়ে বিড়ালটা মারা গেল। শুধু একটা বিড়ালকে মেরে ফেলে দেওয়ার জন্যে আমার রব আমার আল্লাহ একজন নারীকে জাহান্নামে দিয়ে দিলেন। তার নামাজ তাকে বেহেশত নিতে পারে নাই, কারণ সে বিড়ালকে না খেয়ে হত্যা করে ফেলেছিল। আমাদের দেশের মানুষের হিংসা এত কোন পর্যন্ত চলে গেছে, কারোর সাথে যদি হিংসামি হয়, শত্রুতা থাকে, তাহলে তুমি তার সাথে শত্রুতা আছে, আদালত আছে, পুলিশ আছে, বিচার আছে এবং সালিশ দরবার আছে, তুমি সেটা করতে পারো। তুমি তো তার পুকুরের পানির ভিতরে বিষ মিশিয়ে পুকুরের মাছ তো তুমি মারতে পারো না। কিছু মানুষ আছে পুকুরের ভিতরে বিষ ঢেলে দিয়ে পুকুরের মাছ মেরে ফেলছে, এরকম বাংলাদেশে বহু ঘটনা ঘটে। কি কথা ঠিক আছে না? গরুর খামার করছে, শতান কত বড় নিকৃষ্ট জীব, ওই গরুর খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়ে তারপরে গরুটারও মেরে ফেলছে। আজকে খবরে দেখলাম 2 শিশু বাচ্চার খাবারে বিষ দিয়ে বাচ্চা দুটোরে মেরে ফেলছে। আরে মানুষ কত নিকৃষ্ট, হাওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই উপস্থিতি মানিককণাবাসী ভালো করে শুনে যাবেন। এসাদ মানে দয়া। নবীজি বললেন বিড়াল ছানাটাকে খাবার না দিয়ে বেঁধে রেখে মেরে ফেলে দেওয়ার জন্য আমার রব আমার আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিলেন। একটা পশু পাখিও যদি নিরাপরাধ আপনি মেরে ফেলে দেন, বিনা কারণে যদি আপনি হত্যা করেন, তাহলে মনে রাখবেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে জাহান্নাম, জাহান্নাম। আল্লাহর নবী বললেন এক মহিলা পতিতা নারী টাকার কারণে দেহ বিক্রি করত, তাহলে আপনি বুঝেন তো কত বড় নিকৃষ্ট নারী। টাকার জন্য নিজের দেহ বিক্রি করে দিয়েছে মহিলা। কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, দেখতেছে একটা কুকুর জিব্বা লড়ায় লড়ায়া পানির তৃষ্ণা নিয়ে কুকুর দৌড়াচ্ছে। মহিলার মনে মায়া লাগলো, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, এই মোজাটা খুলে ফেললো, খুলে ফেলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই মহিলা ওই কুকুরটাকে পানি পান করাইলো। কুকুর পানি পান করার কারণে কুকুরের কলিজা শান্ত হলো, জীবন ফিরে পেল। এই কুকুরটাকে পানি পান করানোর কারণে ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে ওই পতিতা নারীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিল। একবার জোরে বলবেন কি মারহাবা। এটার নাম হচ্ছে দয়া। এটার নাম কি? জোরে বলেন। এটার নাম হচ্ছে দয়া। এই দয়ার কারণে একটা পতিতা নারীর যদি সারা জীবনের পতিতা পিতৃর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাহলে আপনি বুঝেন তো, আপনি সৃষ্টিকে যদি দয়া করেন, মানুষকে যদি দয়া করেন, আমার রব আমার আল্লাহ আপনাকেও মাফ করে দিবে। আর যদি দয়া না করেন, আল্লাহ আপনাকে দয়া করবে না। সৃষ্টিকে যদি আপনি দয়া করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবে। আর সৃষ্টি থেকে যদি আপনি দয়া না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবে না। আল্লাহর নবী সহিহ বুখারীতে হাদিস খানা দিয়ে বুঝাই দিলেন, উম্মতরে তোমরা একটা মাখলুককেও যদি বিনা কারণে হত্যা করো, তারপরেও কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতার শাস্তি আসবে। এই জন্য একটা মাখলুককেও বিনা কারণে হত্যা করা যাবে না। মানুষ তো আরো পরের কথা, মানুষ তো আরো ঊর্ধ্বের কথা, মানুষ তো আরো ঊর্ধ্বের কথা। বিনা কারণে একজন মাখলুককেও হত্যা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। পতিতা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা বলেন আমরা মানুষকে খাওয়াইয়া, মানুষের তাবারক দেওয়াইয়া, মিলাদুন নবীর মাহফিল করাইয়া, মানুষকে খাওয়াইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি কি পারি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। রব্বুল আলামিন বললেন সুন্দর সুরত দি, সুন্দর অবয়ব দি, গঠন প্রণালী দি,
সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। আবার কাউকে আল্লাহ দেখবেন জন্মগত অন্ধ বানায় রাখে। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর, আল্লাহ কাউকে অন্ধ কেন বানান? যদি আল্লাহ অন্ধ না বানাইতেন তাহলে মানুষ কখনো জানতোই না যে মানুষ অন্ধ হয়। কথা ঠিক আছে কিনা? আল্লাহ যদি ল্যাংড়া না বানাইতেন তাহলে মানুষ কখনো জানতোই না যে মানুষ ল্যাংড়া হয়। আল্লাহ যদি বোবা না বানাইতেন তাহলে মানুষ কখনো জানতোই না যে সে বোবা হয়। আল্লাহর প্রতি মানুষের কোনো ভয় থাকতো না, আল্লাহর প্রতি মানুষের কোনো অনুশোচনাও থাকতো না, নিজের পাপের প্রতি মানুষের অনুশোচনা থাকতো না। মানুষের শরীরে ৩,৫০০ রোগ আছে। কত হাজার? মানুষের শরীরে ৩,৫০০ রোগ আল্লাহ দিয়ে রাখছে। কোনো না কোনো রোগ আপনার শরীরে কখনো না কোনো সময় বাসা বেঁধে থাকে। ৩,৫০০ রোগ আল্লাহ দিয়ে রাখছেন মানুষের শরীরে। কোনো না কোনো সময় রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকে। যদি মাঝে মধ্যে জ্বর না আসতো তাহলে মানুষ জানতোই না যে শরীরে জ্বর আছে। যদি মাঝে মধ্যে মানুষের শরীরে ওই আপনার কি বলে মাথা ব্যথা না আসতো তাহলে মানুষ জানতোই না যে তার মাথা ব্যথা হয়। যদি মানুষের শরীরে বড় ধরনের কোনো জটিল ক্যান্সার না আসতো তাহলে মানুষ জানতোই না তার ক্যান্সার হয়। যদি ডায়াবেটিস না আসতো তাহলে মানুষ জানতোই না যে তার ডায়াবেটিস হয়। কিন্তু আজ থেকে 50 বছর আগে এদেশের মানুষ ডায়াবেটিসের সাথে পরিচিত ছিল না। আজ থেকে 50 বছর আগে এদেশের মানুষ হার্টের রোগীর সাথে পরিচিত ছিল না। আজ থেকে 50 বছর আগে এদেশের মানুষ হাই প্রেশারের সাথে পরিচিত ছিল না। আজ থেকে 50 বছর আগে এদেশের মানুষ কিডনি এবং লিভার পচা রোগে পরিচিত ছিল না। আজ থেকে 50 বছর আগে এদেশের মানুষ ক্যান্সারের সাথে পরিচিত ছিল না। বুঝতে পারছেন? কিন্তু ইদানিং হচ্ছে। আজ থেকে 50 বছর আগে এদেশের নারীরা সিজারের সাথে পরিচিত ছিল না। কথা ঠিক আছে কিনা? এগুলির সাথে দেশের মানুষ পরিচিত ছিল না। কিন্তু আল্লাহ পরিচয় করাই দিলেন। কেন করাই দিলেন? আল্লাহ পরিচয় করাই দিলেন। কেন করাই দিলেন? আমাদের পাপের কারণে আল্লাহ পরিচয় করাই দিয়েছে। আমাদের পাপের কারণে। অনেকে কয় যে বাংলাদেশের মুসলমান খুব পারফেক্ট মুসলমান। আমি কি এই দেশের মতো সিটার পৃথিবীর কোনো দেশে আছে আমার জানা নেই। না, একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সিটার। হুজুর কেমনে বললেন? এটা কলার ভিতরে যেইভাবে ফরমালিন মিশিয়ে মানুষের প্রতিদিন বিষ খাওয়াচ্ছে। কথা কর না কেন? কলা তো আমাদের নির্দিষ্ট খাবার। কথা ঠিক আছে না? আলুর পরে কলা, আলুর পরে কি? আলুর পরে কলা। বাংলাদেশে বেশি ফল যেটা চলে সেটা হলো কলা। দোকানে দোকানে মোড়ে মোড়ে কোনায় কোনায় কলা পাওয়া যায়। তো রাষ্ট্রের উচিত কি ছিল? প্রশাসনের উচিত কি ছিল যে এই কলা কোথায় তৈরি হয় এবং কোথায় পাকানো হয় একেবারে নিরবিচ্ছিন্ন নিরীক্ষণের ভিতরে রাখা, যাতে এটা বাংলাদেশের মানুষ বহু পরিমাণে খায়। যে এই খাবারের ভিতরে অবশ্যই কোনো রকম বিষ মিশানো যাবে না, কোনো কেমিক্যাল মিশানো যাবে না, কারণ কোটি কোটি মানুষ এই খাদ্যের সাথে পরিচিত। একবারে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কলা খায়। কথা ঠিক আছে কিনা? তো যে পরিমাণে কেমিক্যাল এই কলার সাথে মিশানো হয়, এটা খাওয়ার পরে বাংলাদেশের প্রায় 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। আপনি এবার বুঝেন। তাহলে যারা কেমিক্যাল মিশাচ্ছে ওরাও মানুষ না, যারা মিশানোর জন্য সহযোগিতা করতেছে ওরাও একসাথে বলেন ওরাও মানুষ। জোরে বলেন মানুষ। আপনি মুসলমানের হিসাব পরে বসে, মুসলমান এতারে কয় না। 2 ওয়াক্ত সেজদা দিয়ে ভাবতেছেন আপনি মুসলমান হয়ে গেছেন। মুসলমান এই চরিত্রের না। মুসলমান আসলামতু লি রাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যার জীবনে সবকিছুই আল্লাহর জন্য হয়।
আপনি এই হিসেবে যদি আসেন তাহলে তারে মুসলমান বলা যায়, না ইহুদে আমরা হলো আজাদে মুসলমান আর কি, সুরতে মুসলমান, সুরতে শুধু দেখা যায় এটা মুসলমান কিন্তু কাজের মুসলমান। আমরা বাঙালিরা এখন ধীরে ধীরে সুদানি মুসলমানে জিতেছি। হ্যাঁ, সুদানি মুসলমান দেখছেন না আপনারা? দেখেন একটা গুলি করে ধামাত করে গুলি করে আল্লাহু আকবার, গুলি করে আল্লাহু আকবার। তা আমরা দিন যত দিন যাইতেছে আমরা সুদানি মুসলমানের রূপ নিচ্ছি। যত দিন যাবে তত এদেশের মুসলমানরা উগ্র হয়ে যাচ্ছে, মানে এদের মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু ফরমালিন খাওয়ার জন্য গরম হয় নাকি আমি বুঝি না কিছু। হ্যাঁ, এত গরম হয় কি দেশের মুসলমানের মাথা আল্লাহ জানে। পৃথিবীর কোন দেশের মুসলমানের মাথায় এত গরম না, খালি আফ্রিকা ছাড়া। শুধু এই দেশের মুসলমানদের মাথা গরম হয়ে যায়। সুদানি মুসলমান দিন হচ্ছে। কালকেও খবর, আজকেও খবরে দেখলাম, দেখছেন যে লক্ষ্মীপুরে আরে ঘরের বাইরে তালা মেরে দিয়ে ঘরের ভিতরে আগুন ধরাই দিছে। ছোট্ট বাচ্চাটা নিষ্পাপ একটা মেয়ে আগুনের মধ্যে পুড়ে গেছে, বারবার চিৎকার করছে আব্বা আমারে বের করো। আহা, বাচ্চাটাকে মা বাবা বের করতে পারে না। আপনি বুঝেন কতটা অমানবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো তাহলে तमाम পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হবে। আপনি যদি এটার হিসাবটা কল্পনা করেন তো গাছই উঠবে। तमाम দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে বলেন একটা রূহকে আর ফিরিয়ে দিতে পারবে? আহা, একটা রূহ আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। যত দিন যাচ্ছে আমরা কেন জানি শুধু উগ্র হয়ে যাইতেছি, অমানবিক হয়ে যাইতেছি, মানুষত্বহীন হয়ে যাচ্ছি। আমাদের জ্ঞান আর মেধা আর মানুষত্ব মানবিকতা লোপ পেয়ে যাচ্ছে। মিয়া কুকুরের বাচ্চা হয় 8টা 10টা করে কুত্তার বাচ্চা হয় দেশে, হয় না ভাই? 8টা 10টা করে কুকুর বাচ্চা দেয়। দেখছেন জীবনে কোন কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? হ্যাঁ, দেখছেন? কিন্তু আমাদের দেশে কোন পুরুষ কোন নারী তার বাচ্চা রেখে পালাই চলে যায়। এই কথা কর না কেন? তোরা কিসের মানুষ? ও কিসের মানুষ? আপনি বুঝেন তো কিসের মানুষ? মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতেছে, বুঝতে পারতেছেন যুদ্ধ তো কোনো ফুটবল খেলা না, কোনো ক্রিকেট খেলা না। যুদ্ধ তো যুদ্ধ, হয় মারতে হবে না হয় মরতে হবে। সাহাবীরা যুদ্ধ করতেছে। শেখ সাহাবী এক কাফেরের সাথে লড়াই চলতেছিল, যুদ্ধ চলতেছে, তলোয়ার চালাচালি চলতেছে দুইজনের। হঠাৎ করে কাফের পড়ে গেল, পরে যাওয়ার পরে সাথে সাথে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তখনই সাহাবী তার তলোয়ারখানা চালিয়ে দিলেন তার বক্ষ বরাবর। ওই লোকটা মারা গেল। নবীর সাহাবীরা যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী তার প্রতিদ্বন্দ্বী অমুক ব্যক্তি যুদ্ধরত অবস্থায় সে কালেমা পড়েছে, তারপরেও সে তলোয়ার চালিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী তুমি কি সত্যি তলোয়ার চালিয়ে দিয়েছো? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার চালিয়ে দিয়েছি। বলে, কেন তুমি তলোয়ার চালাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে, আমার সাথে তলোয়ার চালাইতে যাইয়া সে পর্যদুস্ত হয়েছে, পরাজিত হয়ে যাওয়ার পরে সে কালেমা পড়েছে, মৃত্যুর ভয়ে সে কালেমা পড়েছিল। নবীজি তখন আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, আহ, তুমি কি তার অন্তরের খবর জানো? আহা, তুমি কেন তলোয়ার চালাইছো? কেন তুমি তাকে হত্যা করেছো?
তার রক্ত তোমার জন্য বৈধ না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। নবী বলতেছে তার রক্ত তোমার জন্য বৈধ না। তুমি কেন তলোয়ার চালিয়েছ? আহা, তুমি অন্যায় করে ফেলছো। আপনি বুঝেন, যুদ্ধরত সাহাবীদেরকেও নবী নীতি শিক্ষা দিয়ে দিছে, আর আমরা দেশের মুসলমানদের কোনো নীতিই নেই। আর রাজনৈতিক দলদের কথা বলে লাভ নেই, হেগার কোনো নীতি আদর্শ বলে কিছু কোনো শব্দ আছে আমার জানা নাই। আছে কিছু? এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শুধু খুনোখুনি ছাড়া আমরা বাংলাদেশ আর কিচ্ছু পাইছি বলে আমার কিছু মনে হয় না। আল্লাহ এদের কবে যে বোধোদয় হবে, সুবুদ্ধি উদয় হবে আমি জানি না। আল্লাহ 360 অলির উসিলায় যেন আল্লাহ এদের বুদ্ধি দিয়ে দেয়। সকলে একটু দোয়া করে বলে না আমিন। আল্লাহ এদের জন্য বিবেক দিয়ে দেয়, একটু আকল দিয়ে দেয়, আল্লাহ যেন ইনসাফ দিয়ে দেয়। জোরে বলে না আমিন। দোয়া করা ছাড়া আমাদের আর তো কিছু করার নেই। কিছু করার আছে? কিছু করার নেই তো। দোয়া করা ছাড়া আমরা কিছু করার নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। মুসলমানরা সেই দিনে যুদ্ধের ময়দানে তারা নীতি দেখাইতেন, নীতির বাইরে যেতেন না, আদর্শের বাইরে যেতেন না। কি চমৎকার নীতি! নবী বললেন তার রক্ত তোমার জন্য হারাম, তুমি কেন তার শরীরে তলোয়ার চালিয়ে দিয়েছো? তুমি কেন তলোয়ার চালিয়ে দিয়েছো? তার রক্ত তোমার জন্য হারাম। আহা, তুমি কি তার অন্তরের খবর জানো নাকি যে সে কালেমা, মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে? সে তো কালেমা পড়েছিল, কেন তার শরীরে তুমি তলোয়ার চালিয়ে দিয়েছো? কি সুন্দর আদর্শ নবী জমিনের মধ্যে রেখে গেলেন। আজকে আমরা যত দিন যাই তত সুদানি মুসলমান হচ্ছি, যত দিন যাচ্ছে তত উত্তপ্ত হতেছি। মনে রাখবেন, যত উত্তপ্ত এই জাতি হবে, আগামীর প্রজন্মর ভবিষ্যৎ বড় অন্ধকারে নিমজ্জিত হবে। অন্ধকার সারা পৃথিবীতে আর আমরা কিছুই দেখতে পারবো না। ভাই আমার, আল্লাহর অলিদের জমিন এটা। 360 জন অলি শুধু আসে নাই, হাজারে হাজারে লাখে লাখে অলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে মুসলমানদেরকে বুঝাই গেছে। কথা বলেন ঠিক কিনা?